তো সম্মানীয় দর্শকবৃন্দ, আবারও আজকে আমি এইচডিএফএক্স এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই ভিডিওটি দেখার পরে আপনাদের ধারণাটা আজকে পরিষ্কার হয়ে যাবে যে প্রফিট শেয়ারিং এর টাকা আজকে শেষ অর্থাৎ কালকে শুরু। মানে নিশ্চয় আপনারা বুঝতে পারলেন, মানে প্রফিট শেয়ারিং এর টাকাটা আপনারা যে 1 তারিখে উইথড্র করেছিলেন, আজকে পাওয়ার শেষ তারিখ। মানে ওরা এইচডিএফএক্স এর থেকে একটা প্রচার করা হয়েছিল যে 29 তারিখ অর্থাৎ 29 তারিখে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রফিট শেয়ারিং এর টাকা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ আজকে 29 তারিখ, কালকে 1 তারিখ আবার প্রফিট শেয়ারিং টাকা পাওয়া শুরু। অর্থাৎ কালকে 1 তারিখে আবার যে যার প্রফিট শেয়ারিং এর টাকা আবার আপনাদের ওয়ালেটে চলে আসবে, সেখান থেকে আপনারা উইথড্র করবেন। এরপরে বলি, প্রফিট শেয়ারিং এর টাকা এখনো পর্যন্ত উইথড্র হলো না কেন? দেখুন, আজকে লাস্ট ডেট অর্থাৎ 29 তারিখ। এরপরে দেখা যাক কার কার উইথড্র হবে আর কার কার উইথড্র আজকেও হবে না। তো দেখুন, অনেকেই ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা, এমন ভাই আছেন আমাকে স্ক্রিনশট করে পাঠিয়েছেন যে দাদা আমার প্রফিট শেয়ারিং এর টাকা আমি প্রায় 7 থেকে 8 তারিখের মধ্যে পেয়ে গেছি। আর অনেকে ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা আজকে 29 তারিখ প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত আমি প্রফিট শেয়ারিং এর টাকা পেলাম না। বা অনেকেই হয়তো বাইন্যান্সে উইথড্র করেছেন, তারাও কিন্তু এখনো পর্যন্ত ডলার পায়নি। কিন্তু এইচডিএফএক্স কেন এটা করছে, এর কারণ কি? দেখুন, এখন সব থেকে বড় প্রবলেম, আপনি কোনো লিডারকে ফোন করবেন, হয়তো বেশিরভাগ লিডারই ফোন তুলছে না। এরপরে যারা ফোন তুলছে তারা বলছে আপনারা 29 তারিখ পর্যন্ত একটু ওয়েট করুন, 29 তারিখের মধ্যে কনফার্ম ঢুকে যাবে আপনাদের টাকা। কিন্তু আজকে প্রায় 29 তারিখ শেষ হতে চললো। তো এখন দেখা যাক কার কার ঢোকে। এখনো পর্যন্ত সময় রয়েছে, রাত 10টা পর্যন্ত সময় রয়েছে যে প্রফিট শেয়ারিং এর টাকা ঢুকবে। এরপরে যদি না ঢোকে, অনেকের হয়তো ঢুকতেও পারে আর অনেকের হয়তো না ঢুকতেও পারে। এরপরে যদি না ঢুকে তাহলে আপনার করণীয় কি? যদি না ঢোকে, আপনি আপনার লিডারকে ফোন করবেন যে কেন ঢুকলো না। আপনার যে আইডি নাম্বারটি আছে সেই আইডি নাম্বারটি আপনার লিডারকে দেবেন। নিশ্চয় আপনার লিডার তার সিনিয়রকে পাঠাবে যে কেন ঢুকলো না, কি জন্য ঢুকলো না। তাহলে যদি এইচডিএফএক্স এখন থেকে যদি এরকম শুরু করে, তাহলে তো তার পুরো ভবিষ্যৎই বাকি। এমনও ব্যক্তি আছেন এখন হয়তো ইনভেস্ট করেছেন। আমার পার্সোনালি দিক থেকে আপনাদেরকে বলবো, আপনারা এই মুহূর্তে এই সময়ে একদম ইনভেস্ট করবেন না। এরপরে ইনভেস্টমেন্ট ব্যাপারটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এরপরে হয়তো আমি আপনাকে বারণ করলাম যে না আপনি ইনভেস্ট করবেন না, কিন্তু আপনি হয়তো আমার কথা না শুনে ইনভেস্ট করে দিলেন, তারপরে হয়তো ফেঁসে গেলেন আর আপনি প্রিন্সিপাল উইথড্র করতে পারবেন না। কনফার্ম বলছি, 100% আপনি প্রিন্সিপাল উইথড্র করতে পারবেন না। আজকে হয়তো আপনি 8% প্রলোভনে পড়ে আপনি হয়তো ডিপোজিট করে দিলেন বা ইনভেস্ট করে দিলেন। আপনার যদি আজ থেকে 1 মাস পরে কি 10 দিন পরে কি 15 দিন পরে কি 2 মাস পরে আপনার যদি টাকার প্রয়োজন পড়ে, আপনি সেই টাকাটি গ্যারান্টি দিচ্ছি আপনি তুলতে পারবেন না। তারা বিভিন্ন রকম বাহানা দেখাবে। আপনি যখন ডিপোজিট করবেন, এক চান্সে ডিপোজিট হয়ে যাবে বা ইনভেস্ট হয়ে যাবে। এরপরে আপনি যখন উইথড্র করবেন, অনেক রকম বাহানা, এখান থেকে যাবে ট্রান্সফার ওয়ালেটে, ওয়ালেট থেকে যাবে সাপোর্টে গিয়ে আপনারা এই করুন, সাপোর্ট থেকে গিয়ে ওই করুন, এই করুন সেই করুন, বিভিন্ন রকম বাহানা। আর আপনি যখন ডিপোজিট করবেন বা ইনভেস্ট করবেন, এক ক্লিকেই আপনার ইনভেস্ট হয়ে যাবে। আর যদি এইচডিএফএক্স আজকে 29 তারিখ হতে চললো, 1 তারিখ থেকে 29 তারিখ এখনো পর্যন্ত প্রফিট শেয়ারিং এর টাকা দিল না, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কার কার টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হলো না আর কার কার টাকা ক্রেডিট হয়েছে। এরপর আমি বলি, আমি বিশ্বাস করতাম না, যদিও এক ভাই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন যে তার টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। এরপরে হয়তো 4 ভাগের মধ্যে 1 ভাগ ব্যক্তির হয়তো ক্রেডিট হয়েছে, আর এই 3 ভাগ ব্যক্তির এখনো পর্যন্ত হলো না কেন? তাহলে কি এইচডিএফএক্স ভালো পরিমাণে প্রফিট করতে পারেনি?
তার জন্য কি তারা ক্রেডিট করতে পারলো না? না সত্যই ব্যাংকের প্রবলেম? যদি ব্যাংকের প্রবলেম হয়ে থাকে, শনি রবিবার ব্যাংক বন্ধ, ঠিক আছে, মেনে নেওয়া গেল। আজকে 29 তারিখ, সোমবার মঙ্গলবার তো ব্যাংক খোলা, তাহলে আজও পর্যন্ত কেন ক্রেডিট হলো না প্রফিট শেয়ারিং এর টাকা? তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবেন যে আপনাদের টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়েছে কিনা। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।